শ্রী গুরু ভাগবত। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। গুরুর কৃপায় 24শে ডিসেম্বর আমাদের শ্রী গুরুর ৮০তম জন্মদিন, যা আমাদের জীবনের সবচেয়ে শুভ ও তাৎপর্যপূর্ণ দিন। আমাদের বিশেষ পর্ব ছিল অন্ধবিশ্বাস। এই বিষয়টি নিয়ে প্রচুর প্রশংসা পেয়েছি, তাই এই পর্বটি একই বিষয়ের ধারাবাহিকতা। আমরা নিশ্চিত যে শ্রী গুরু ভাগবতের ৫ম খণ্ডে শ্রী গুরুজি যে গভীর অন্তর্দৃষ্টি দিয়েছেন, তাই আপনাদের জন্য এক প্রকাশস্তম্ভ হয়ে উঠবে। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। মোহের ভঙ্গুরতা থেকে সত্যের স্থিতিশীলতায় পৌঁছানোর জন্য আমাদের বৈজ্ঞানিক মানসিকতা এবং প্রশ্ন করার নৈতিক সাহসকে গ্রহণ করতে হবে। জলকে যেমন বিশুদ্ধ করার জন্য পরিশ্রুত করা হয়, ঠিক তেমনি আমাদের বিশ্বাসকেও পরিশুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে, যাতে আমাদের মন কুসংস্কারের খেলার মাঠ থেকে পরিবর্তিত হয়ে পরীক্ষিত ও প্রমাণিত জ্ঞানের আধারে পরিণত হতে পারে। এই সংকীর্ণ কুসংস্কারগুলো বর্জন করার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে বিকশিত করার সুযোগ দিই এবং এক সিংহ শাবকের মহিমায় সত্যের অনন্য পথে অগ্রসর হই। অন্ধবিশ্বাস কবজা থেকে মুক্তি পেতে পাঠ্য অনুযায়ী যা প্রয়োজন হলো নৈতিক সাহস। বর্তমান বিশ্বাসের বিপরীত হলেও সত্যকে গ্রহণ করার মানসিক শক্তি। যৌক্তিক আলোচনা হলো কোনটি বাস্তব তা প্রতিষ্ঠিত করার জন্য আলোচনায় অংশগ্রহণ করা। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলো কুসংস্কারের চেয়ে প্রমাণ এবং পরীক্ষাকে গুরুত্ব দেয় এমন মানসিকতা গ্রহণ করা। যে সত্য শুনতে ভয় পায়, তার পক্ষে বিবর্তন বা উন্নতি সম্ভব নয়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।